এর মধ্যে আমরা ট্রাই করব আমি বর্ষা এবং আকাশ দুজনকে কানেক্ট করতে। ও ভুল করছে, ভুল স্বীকারও করছে অনেকবার, এবং হয়তো আজকে সবচেয়ে বড় ভুলটা করছে। আমি বর্ষাকে একটু পরে ফোন দিব, বর্ষা নাকি মারা গেছে, হার্ট অ্যাটাক করে চলে গেছেন। এই যে বারিশ হক ও একটা পোস্ট করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই, ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ। আমি আকাশ নিবিড়কে নক দিলাম, ও বললো যে ভাই এটাও নাটক, আমি 309 তোমাকে দেখাইছি রে। লাইফের আসলে হ্যাপিনেস গুলো ডিফারেন্ট। তাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? সে মারা গেছে না, যে জ্যান্ত হয়ে আছে সেটা নিয়ে আমাদের কোনো, আমাদের দেশের ইস্যুস হওয়া উচিত যে হ্যাঁ আমাদের দেশের কোন জায়গাটা প্রোডাক্টিভ, কোন জায়গাটা প্রোডাক্টিভের বাইরে, কোন আজিরা আলাপ, রাইট, ট্রমাটাইজেশনসে বা মেন্টাল ডিসঅর্ডার থেকে মানুষের এই জিনিসগুলা থেকে মানুষজন করতেছে। মেয়ে জানে না মায়ের খবর, একসাথে থাকে ওরা। রানী ও আমার অনেক আগের ফ্রেন্ড, কিন্তু ও আরেকটা নাম আছে আমরা যেটা দিয়েছিলাম জাহান হাসান। রানী, ওয়েলকাম টু মাই শো। আমি তোমাকে রানী ডাকবো বিকজ লাইক আমরা ওইভাবেই তোমাকে চিনি। খুব বেশি দিন আমরা না চিনি না, আমরা অনেক বছর ধরে চিনি দুজনকে। ওকে, সো রানী একসময় লাক্সে ছিল, আমার যেখান থেকে ক্যারিয়ার শুরু। লাক্সের আগে বেসিক্যালি আমি আনন্দধারার আগে ভোরকাগজ ছিলাম। ওকে গাইস, আমরা বর্ষা নিয়ে যা হচ্ছে আসলে লাস্ট 2 আওয়ার্সে যেটা হয়েছে সবাই মানে অস্থির করে ফেলতেছেন আপনারা। সো আমরা বর্ষাকে নিয়ে শুরু করবো, কিন্তু অনেক কথা আছে, রানীর প্রচুর টপিক আছে, সেগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে বসতে যাচ্ছিলাম। ও ছিল কেনিয়াতে, এখন বাংলাদেশে চলে আসছে। কেনিয়ার চেনে কেউ বাংলাদেশে ভালো লাগে, বাট কেনিয়াতে আমাকে দাওয়াত দিছিল, আমার যাওয়া হয় নাই। কেনিয়ার ফরেস্ট বর্ষাকে নিয়ে যা হচ্ছিল আমরা রানীর সাথে একটু কথা বলবো, বিকজ ও আসলে এই স্ট্রেস অ্যান্ড অল দ্যাট মেন্টাল হেলথ নিয়ে তুমি অনেক কাজ করতেছো, কথা বলতেছো, অ্যান্ড শি ইজ অলসো ডিজাইনার। ওর এইসব নিয়ে কথা বলতেছে। এর মধ্যে আমরা ট্রাই করবো আমি বর্ষা এবং আকাশ দুজনকে কানেক্ট করতে। আর আই হোপ বর্ষা ইজ লাইভ, যেটা দেখতেছিলাম, অ্যান্ড নাটক হলেই ভালো, যেটা আমি বারবার তখন আমরা পোস্ট করতেছিলাম যে বেঁচে থাকাটা সুন্দর, যেভাবে যে পারে বেঁচে থাকুক, বিকজ কেউ আসলে চাইবে না এইভাবে একটা মানুষ চলে যাক, যতটা ডিস্টার্বই করুক, যত মিথ্যাই বলুক, নো ম্যাটার হোয়াট, প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। অ্যান্ড ও ভুল করছে, ভুল স্বীকারও করছে অনেকবার, এবং হয়তো আজকে সবচেয়ে বড় ভুলটা করছে, যদি ও করে থাকে। আই হোপ যে ও করে না এটা, আই হোপ যে ও হ্যাক করছে যেটা বলতেছে, আমরা সেইটা জানার ট্রাই করবো। ডেফিনেটলি আমি বর্ষাকে একটু পরে ফোন দিব, আর আপনাদের কিছু কোশ্চেন্স ছিল, সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। রানী, ওয়েলকাম। তুমি কিছু পোস্ট দেখছো, ওটা নিয়ে আমরা একটু আগে তুমি বললা যে বর্ষা চৌধুরী যিনি, ওনাকে নিয়ে তুমি পোস্টগুলো দেখো, তো আমি জাস্ট লিটারালি শকড হয়ে গেলাম যে হ্যাঁ, তাকে আমি কিছু পোস্টে অনেক আগে দেখেছি, কিছু লাইভ টাইপ শেয়ার করতে দেখেছি, মানে কিছু লাইভের মধ্যে বিভিন্ন সময় এসে বিভিন্ন রকম কথাবার্তা দেখেছি যে রিলসের মাধ্যমে। সো আমি যখন তুমি এসে বললা যে মারা গেছে নাকি, আমি তো আসলে সকালবেলা থেকেই ফেসবুকে নাই, সো কালকে থেকে আমরা অন্য কিছু টপিক নিয়ে ইন্ডিয়া পাকিস্তান এইসব কিছু দেখতেছিলাম নিউজের মধ্যে। সো সকাল থেকে আমি আসলে ঘুমে তারপরে এখানে চলে আসছি, তুমি এসে বললা যে এরকম নিউজ, তো তারপরে আমি স্ক্রল করে যেটুকু জানলাম। ওকে, একটা দুটো কমেন্ট নিচ্ছি, তার আগে আমরা একটু রিক্যাপ দিয়ে নিই, যেহেতু বর্ষা নিয়ে আসলে অনেকে জানতে চাচ্ছিল। মানে এত মাই গুডনেস, আমি জানতাম না কিছুই জানতাম না। আমাকে আমার টিম থেকে দিচ্ছে, আমার প্রোফাইলে, আমার ইনবক্সে দিচ্ছে, আমাদের পেজের ইনবক্সে দিচ্ছে নন স্টপ মেসেজেস যে বর্ষা নাকি মারা গেছে। তো সেই জন্য আমরা আসলে প্রথম যে পোস্ট আমাদের কিভাবে জানলা যে বর্ষা মারা গেছে, ওইটাই বলতেছি যে বর্ষার একটা পেজ আছে, সেই পেজ থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে, সেটা আমাদেরকে শেয়ার করা হয়েছে যে ভাইয়া বর্ষা নাকি মারা গেছে। তো তখন ওই বর্ষার ওইটা নিয়ে লাইফস্টাইলের পেজে যে লেখা আছে যে আজ 12টা 20 মিনিটে বর্ষা চৌধুরী এই পৃথিবীর মায়াতে হার্ট অ্যাটাক করে চলে গেছেন। হ্যাঁ, তো সেইটা আমরা পোস্ট করে লিখলাম যে এটাও যেন আরেকটা মিথ্যা হয়, বিকজ ও প্রচুর মিথ্যা কথা বলে গেছে আমার শোতে, আকাশ টাকাশ সবার সাথে মিথ্যা কথা বলছে। তো আমি লিখছি যে এটাও যেন আরেকটা মিথ্যা হয়, বেঁচে থাকা সুন্দর বর্ষা। তো ওইটা 3 ঘন্টা আগের ঘটনা। তো 3 ঘন্টা আগের ঘটনার পরে যেটা হয়েছে, একজন করে মানে হাজার মানুষ আমাদেরকে টেক্সট পাঠাচ্ছিল। আমি কয়েকজনের টেক্সট পড়ে শোনাইতে চাই আসলে, তাহলে বোঝা যাবে যে আসলে ওরা কী চাচ্ছিল এক একজন। যেমন আমাকে নক করলো হচ্ছে নাহিদা নিশি। ও আমাকে আমার প্রোফাইলের কথা বলছি, পেজেরগুলো তো হাজার ওগুলো বলা যাবে না, প্রোফাইলের যারা আমার সাথে কানেক্টেড, আমার সাথে পার্সোনাল প্রোফাইলে, তাদের কথাগুলো বলি। ও আমাকে একটা লিখলো যে ভাইয়া বর্ষা নাকি মারা গেছে, ইজ ইট ট্রু? তো আমি বললাম নট শিওর ইয়েট, আকাশ শুড নো, মানে আকাশ নিবিড়।
তো দেন ও আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে, ওই যে বারিশ হক ও একটা পোস্ট করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই, ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। এরপর নিচের লাইনে আবার লিখছে বারিশ, যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ। সবাই আসলে শিওর ছিল না যে এরকম যদি হয়, সেই জন্য বারিশ ওইটা লিখছে। আচ্ছা, দেন এটা আমাকে ও দিল এটা। ওর পরে আমাদের মিয়ামি আছে, ডক্টর মিয়ামি, তুমি ওকে চিনো রাইট? ও শি কল যে ওনাকে মারা গেছে, আমি বললাম যে আই ওয়াজ নট শিওর। দেন আয়েশা পায়েল, আমাদের একটা ফ্রেন্ড লিস্ট আছে, ও বলছে ভাই বর্ষা চৌধুরী নাকি মারা গেছে, ইজ ইট ট্রু? তো আই সেড যেটা পোস্ট করতেছি আমরা সবার কাছে আপডেট নিয়ে, যে চেক মাই পোস্টস, ওকে। দেন রাজীব দাস হি কল্ড, রোকসান আক্তার দে নকড। দেন আমি আকাশ নিবিড়কে নক দিলাম যে ভাই কাহিনী কি? ও বললো যে ভাই এটাও নাটক, আমি 309 তোমাকে দেখাইছি রে, যে দেখলা তুমি যে 309 মামলা করেছি। 309 মামলা কি আমি তো জানি না, আমি তো লয়ার। ওকে, সো সো আমরা এই যে প্যারায় আসি, এই প্যারাগুলো থেকে আসলে অনেকেই, যেটা এখন লাইভে আপনারা বলতেছেন যে আমরা এখান থেকে মুক্তি চাই। এনিওয়েজ, তো আপডেট যেটা হয়েছে, আপডেটটা হচ্ছে বর্ষা চৌধুরী বেঁচে আছেন বলে নিশ্চিত করে পোস্ট করেছেন তনি এবং দিশা মা, যেটা রিমা, ও পোস্ট করেছে, সেটাই লিখছি। অ্যান্ড তনি একটা কথা লিখছে, সেটা হচ্ছে বর্ষা মারা যায়নি, অসুস্থ সে, মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ, বর্ষাকে কাউন্সেলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব, আমাকে সেই সুযোগ যদি দেয়। তো প্রথম কথা হচ্ছে মিথ্যা নিউজ ছড়াইছে কে, কার পেজ থেকে গেছে? ওর পেজ থেকে গেছে। তো মিথ্যা নিউজটা তো নিজেই হয়তো ছড়াইছে, অন্য কেউ তো ছড়ায় নেই। আর যদি তনি যদি কাউন্সেলিং করে ফিরে আনতে চায়, তাহলে ইটস আ গুড থিং আই গেস। মানে ধরো তুমি যদি কারো দায়িত্ব নাও যে না ভাই এই মেন্টাল ডিসঅর্ডারে আছে, আচ্ছা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে যে আছে, তুমি ওদের নিয়ে কাজ করো। ওই যে বর্ষা নিজেও আমার শোতে বলে গেছে যে আমার তো মেন্টাল ডিসঅর্ডার ভাইয়া, আমার তো মাথা ঠিক নাই, আমার তো আসলে আমার শুধু আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা। তো ওইটাকে সোজা কিভাবে নেওয়া যায়, তুমি যদি একটু আমাদেরকে। পোস্ট ট্রমা ডিসঅর্ডার পিটি এসডি, যেটা হ্যাঁ, যেটা বাট ওর কি পিটিএসডি? ও মনে হয় ডেফিনেটলি মেন্টাল ডিসঅর্ডার বলেও, বিকজ অফ ওর লাইফের আসলে হ্যাপিনেস গুলো ডিফারেন্ট জায়গা থেকে আসে। এখন লাইফের হ্যাপিনেস গুলো আমরা অনেক জায়গা থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। ওর লাইফে হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হয়তো বা পছন্দ করে, সেই জন্য যখন কন্ট্রোভার্সিতে ও খুব নেগেটিভ কন্ট্রোভার্সিতে, আমরা এখন যেটা দেখি যে পজিটিভ কন্ট্রোভার্সির চেয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি গুলোকে বেশি মানুষজন ভাইরাল করে। যেমন এই মুভমেন্টে যদি তুমি বলো যে তোমার বর্ষা চৌধুরী, শি ইজ দ্য নাথিং ওয়ান ইন কোনো সাবজেক্টের মধ্যেই আমাদের দেশের মধ্যে পড়ে না, সে কোনো হচ্ছে প্রোডাক্টিভ কোনো ইস্যুজই না আমাদের দেশে, তাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? সে মারা গেছে না, যে জ্যান্ত হয়ে আছে সেটা নিয়ে আমাদের কোনো ইস্যুজ হইতে পারে না। আমাদের দেশে ইস্যুজ হওয়া উচিত যে হ্যাঁ আমাদের দেশের কোন জায়গাটা প্রোডাক্টিভ, কোন জায়গাটা প্রোডাক্টিভের বাইরে, কোন জায়গাটা কাজ চলতেছে, কোন জায়গাটাতে কাজ হচ্ছে না, এই ব্যাপারগুলো, দেশের উন্নতি অনুন্নতি, এই সাবজেক্ট গুলো নিয়ে কখনো কথা হয় না, এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না। কে মারা গেল, কে হইতেছে যে ইমোশনালি চলে গেল, এগুলো নিয়ে হচ্ছে যে প্রচুর মানুষের হচ্ছে যে এই যে মানুষের যে এই যে জানার এই জায়গাটা, আগ্রহগুলো, এই যে এটাকে আমরা কি বলবো বাংলা ভাষায় আজিরা আলাপ, এই আজিরা আলাপের বেলায় যে মানুষের যে আগ্রহটা, হ্যাঁ এই আগ্রহের জায়গাটা আসলে মানুষের আসলে তুমি কি মনে করো নর্মাল স্ট্রেসে মানুষ আছে, নাকি মানুষের একটা ট্রমাটাইজেশনসে বা মেন্টাল ডিসঅর্ডার থেকে মানুষের এই জিনিসগুলা থেকে মানুষজন করতেছে? সো আমার কাছে মনে হয় যে মেন্টাল ডিসঅর্ডার পার্সনরাই এরকম মানুষজন বেশিরভাগই করে বলেই মানুষজন এই টপিকগুলোকে বেশি নিয়ে মাথা ব্যথা হচ্ছে অনেক কিছু নিয়ে আমাদের দেশে করার আছে, আমাদের লাইফের অনেক রকম সমস্যা। বাট ডেফিনেটলি আমরা ওই টপিকে যেতে চাই, কিন্তু এই টপিকটা তুমি যেটা আমি জানতে চাচ্ছিলাম তোমার কাছে, বিকজ সোশ্যাল মিডিয়াতে তুমিও দেখতেছো, আমি তোমাকে কি বললাম, লাস্ট 3 আওয়ার্স যেটা হয়েছে আমাদের পেজ জ্যাম হয়ে গেছে, আমরা কিছু করতে পারতেছিলাম না রিপ্লাই করতে পারতেছিলাম না, কোনো কিছু করতে পারতেছিলাম, এই যে নন স্টপ মেসেজেস, বিকজ আমার এখানে যেহেতু ওর শোগুলো গেছে অনেকগুলো, তো সেই জন্য ওরা জানতে চাচ্ছিল যে ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করি। সো আমি তখন ওই যে আকাশকে জিজ্ঞেস করলাম। এখন আরও যা হয়েছে যে ওর মেয়ে যারা বলছে যে আমরা এখনো কিছু জানি না, এই যে বিকজ অফ কি দোজ হু কিপস মেসেজিং মি অ্যান্ড হেটিং বিকজ অফ হোয়াট মাই মাদার হ্যাজ পোস্টেড অন হার ফেসবুক, প্লিজ স্টপ হেটিং, উই আর স্টিল ট্রাইং টু রিচ আউট টু হার, হার ফোন ইজ টার্নড অফ অ্যান্ড উই আর নট উইথ হার অ্যান্ড দ্য রিল ওয়াজ আপলোডেড ইয়েস্টারডে বিফোর এভরিথিং হ্যাপেন্ড। তো আমার কথা হচ্ছে মেয়ে জানে না মায়ের খবর, একসাথে থাকে ওরা,
কিছু বুঝতেছি না। কিভাবে জানবে? ওর মা তো সুস্থ হয়ে আছে, এখন হচ্ছে ওর মা ফেসবুকে কি পোস্ট দিছে এটা নিয়ে গিয়ে আর মেয়ে বসে আছে। হয়তো সামনে বসে পোস্ট দিচ্ছে, এটাও হইতে পারে। হ্যাঁ, কিন্তু মেয়ে হয়তো বা হচ্ছে যে মনে করো যে মুভি টুভি দেখতেছে এখন, বা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত। এখন মা কি পোস্ট দিছে সেটা নিয়ে যে তুল কালাম দেশে ঘটে গেছে ঘটনা, তো এটা তো হয়তো বা মেয়ে জানা না। কিন্তু আমার কথা হচ্ছে সেখানে না, ওরে নিয়ে তো তুলকালাম ঘটনার কারণটা কি, আমাকে সেটা বুঝাও।